হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো এখানে মা ইঁচড় কাটছে। বাবা দুটো ইঁচড় পেড়ে দিয়েছে গাছের থেকে, সেই আমরা এসছি তো, আমরা না আসলে আবার ইন্ডা কিছু খান না। আমি এতবার বলি যে আমরা যদি না আসতে কি ইঁচড় খাবে না, তা আমার বাবার মন নাকি ভালো লাগে না, যে না তোরা আসবি তারপরে খাবো। তো আমরা এসছি এখনও ইঁচড়ের ঠিকভাবে মানে দানা হয়নি, ঠিক আছে, কচি ইঁচড়টা, সেই জন্য এইখানে কাটা হচ্ছে, মা কাটছে। এদিকে আমার ছেলে দেখো দুষ্টু করছে, আর আমার বোন ওই যে থালা বাসন ধুচ্ছে, আর এদিকে মা ইঁচড়টা কেটে নিচ্ছে। তোমরা কিভাবে ইঁচড়টা কাটো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমার মা কিন্তু এইভাবে ইঁচড়টা কাটে, জলের ভিতর দেয় যাতে হচ্ছে আঠাটা না লাগে। আমিও মায়ের কাছ থেকে এইভাবেই শিখেছি। দেখো আমার ছেলে এখানে আবার হরিবোলও দিচ্ছে। আমার বোন বলছে হরিবোলও দাও বাবা। তো যাই হোক, তোমরা কি করে ইঁচড়টা কাটো অবশ্যই কিন্তু জানিও। আমি হাসবো না কি করব, দেখো যতবারই আমি ভিডিওটা দেখছি ততবারই আমার হাসি পাচ্ছে। এদিকে আমার বাবাও চলে এসছে, আমার বাবা এসে আমার ছেলে একটা কথা বলছিল, তা দেখাচ্ছে, দেখো আমার বাবাও যে এরকম করে। তো এইদিকে দেখো ইঁচড়টা কিন্তু কাটা হয়ে যাচ্ছে, ছোট ছোট করে কাটছে, কারণ ভীষণ কচি তো, ইঁচড়টা গলবে না, সেই জন্য সিদ্ধ হবে না। এটা প্রেশার কুকারে ছিটি দিয়ে নিতে হবে। আর তোমরা কীভাবে ইঁচড় কাটো অবশ্যই কিন্তু জানিও, আমি বারবার বলছি, কারণ আমার মার কাছ থেকে তো আমি এটাই ভালো করে শিখেছি, ইঁচড়টা কাটা সুন্দর, মানে এইভাবেই শিখেছি, এটা আমার খুব পছন্দ হয়। একদম তোমরা বিশ্বাস করবে না, আঠা একদম থাকে না। দেখো বটিতে কিন্তু ইঁচড়টা কাটছে, তোমরা দেখতে পাবে বটিটা, দেখো একদম কিন্তু কোথাও আঠা নেই। সর্ষের তেল দিয়ে নিলে কি হয়, অনেক সময় কিন্তু আঠাটা বটিতে লেগে যায়, হয় না। দেখো এই জলের ভিতর দিয়েছে, ইঁচড়টা একদমই আঠা নেই, কষ বলতে কিছুই নেই এখানে। আর ইঁচড়টা কচি যেহেতু একটু ছোট ছোট করে কাটতে হবে। তো কারা কারা ইঁচড় খেতে ভালোবাসে অবশ্যই জানিও, আমরা কিন্তু প্রচুর ভালোবাসি ইঁচড় খেতে, আমি তো খুব ভালোবাসি। তো এখানে ইঁচড়টা কাটা হচ্ছে, আর এদিকে দেখো ঘরের ভিতরে তোমাদের দাদাভাই মানে আমার বর মশাই, এই যে উনার তার এরকম ঝুলে ঝুলে রয়েছে বলে ভীষণ অসুবিধা, ঠিক আছে, এগুলো ঠিকঠাক করছে, একটু শ্বশুরবাড়ি এসে একটু কাজ করছে। দেখো এখন তো প্লাস্টার করা হয়নি, সেই জন্য ওরকমই রয়েছে, পরে কাজটা করা হবে। আর ভাইয়ের ঘরে তোমাদের দেখাচ্ছি চলো। এদিকে আমার ছেলে এত দুষ্টু, আমি ওকে জিজ্ঞাসা করছি তোর বাবা কী করছে, বলছে কী করবে, আবার কাজ করছে, মানে আমাকে ধমক দিচ্ছে। এদিকে দেখো তোমাদের দাদাভাইয়ের হাতে কিন্তু ব্যথা পেয়েছে, বুঝলে, মোচ পেয়েছে, তবুও কাজটা করতে হচ্ছে, কারণ ভাইয়ের ঘরে দেখাচ্ছি তোমাদের চলো। দেখো এইখানটাতে, এই সাইডটা চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের, এই পাশটা এখানে ইঁদুরে শুধু কেটে দিচ্ছে তার, নতুন তার ভাই লাগিয়ে গেছিলো, ওই জন্য তোমাদের দাদাভাই যে পাইপ নিয়ে এসে লাগিয়ে দিয়েছে। আর ভাইয়ের ঘরেও দেখো কাজটা করেছে, কারণ এই ঘরে ঠাকুর ঘর তো ঝাড়ু করে দিতে হয়, কেউ থাকে না যেহেতু, সেজন্য কাজটা করলো। তো কেমন হয়েছে কাজটা অবশ্যই বলো, আর ভিডিওটি ভালো লাগলে ভালোবাসা দিয়ে পাশে থেকো বন্ধুরা, বাই।